প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদেরকে বলেছিলাম ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের উদ্ধৃতি দিয়ে যে বাংলাদেশের অভিমুখে আবারও পাকি জাহাজ, অস্ত্র, গোলাবারুদ এবং সাথে কয়েক হাজার জঙ্গিবাহী জাহাজ বাংলাদেশ অভিমুখে রওনা হয়েছে। তো সেই খবরে আমরা অগ্রগতি পেয়েছি। সেই খবরটা হলো সেই জাহাজটি ভারত ইতিমধ্যে আটক করে ফেলেছে এবং আটক করে সেটাকে জব্দ করেছে। সেখান থেকে বেশ কিছু লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদের জঙ্গিদের আটক করেছে এবং সম্পূর্ণ কার্যত পুরো জাহাজটাকেই আটক করেছে। আমরা যে খবরটা প্রচার করেছিলাম সেটা একটু শুনি। তবে আতঙ্কে এবার কাঁপছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। পাকিস্তান দাবায়ের আতঙ্কে ভুগছে কি বাংলাদেশ? তাহলে দেখেন, পাকিস্তান চট্টগ্রাম বন্দরে প্রায় ৩০০-র বেশি কন্টেইনার করছে এবং এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় অংশ, কারণ ভারত তো দায়িত্ব জ্ঞানহীন হতে পারবে না, ভারতকে দায়িত্ব নিয়ে চলতে হবে। কিন্তু বাংলাদেশের একটা বড় অংশ তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের হস্তক্ষেপ তারা আশঙ্কা করছেন। অর্থাৎ ভারতের ইন্টেলিজেন্স সংবাদ দিয়েছিল যে একটি জাহাজ বাংলাদেশের দিকে আবারও আসছে, অস্ত্র বোঝাই জাহাজ। সেই জাহাজে ভারত যেটা তথ্য দিয়েছিল, সেই জাহাজও অস্ত্র, গোলাবারুদ এবং সাথে জঙ্গি আসছে ভারতে, বাংলাদেশের অভ্যন্তরে ভারতে জঙ্গি হামলা চালানোর জন্য। কিন্তু ভারত এইবার সেই জাহাজটিকে আটক করেছে। কারণ আপনারা দেখেন যে জাহাজটি কিন্তু আরো কয়েকদিন আগে নোঙ্গর করার কথা, কিন্তু এই জাহাজটির খবর আপনারা কি কোনো নিউজে পেয়েছেন? না, পান নাই। কারণ সেই জাহাজটা ইতিমধ্যে ভারত আটকা দিয়েছে। তা যদি আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে সে আটক করে দিয়েছে, তার প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ আপনারা দেখেন, এই জাহাজটি কিন্তু আসার কথা আরো 2-3-4 দিন আগে। জাহাজটা কিন্তু উধাও, জাহাজটা কিন্তু নাই। জাহাজটা চট্টগ্রাম বন্দরে আসলে আপনারা অবশ্যই খবরটা পেতেন। যে কোনোভাবেই হোক খবরটা আপনাদেরকে বলতে পারতাম, জানাতে পারতাম। কিন্তু যে জাহাজের কোনো হদিস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে এই জাহাজটা এখনো আসে নাই। না আসার কারণ আমরা যেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে জানতে পারলাম, সেই জাহাজটাকে ভারতীয় নৌবাহিনী আটক করেছে এবং আটক করার পর সেটাকে তাদের কবজা নিয়েছে এবং সেখানে যে সমস্ত জঙ্গিদেরকে পাওয়া গেছে তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং জাহাজে যে সমস্ত মালামাল আছে, অস্ত্র শস্ত্র, সেগুলোর ব্যাপারে কাগজপত্র তথ্য যাচাই করার জন্য পাকিস্তানকে ইতিমধ্যে জানিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে একটা বিষয় জানানো হয়েছে, সেটা হলো জাহাজটা নাকি নষ্ট হয়েছে। এই জন্য বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে জাহাজটা মেরামতের জন্য কাজ চলছে, এই বলে একটা বিবৃতি দিয়ে তারা দায়সারি করেছে। কিন্তু প্রকৃত কারণ এটা নয়। জাহাজটিকে প্রকৃতপক্ষে ভারতীয় নেভি আটক করেছে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে বাংলাদেশ অভিমুখে পাকিস্তানি আবারও জাহাজ আক্রমণের জন্য প্রস্তুত ভারত, এবং ঠিকই ভারত আক্রমণ করেছে, মিনস সেটাকে ক্যাপচার করে ফেলেছে ভারত। এই যে পাকি জাহাজ বাংলাদেশমুখী আক্রমণের অপেক্ষায় ভারতীয় সেনা, এবং তাই করেছে ভারতীয় নৌবাহিনী। সেই জাহাজটাকে আটক করে ফেলেছে, আটক করে জঙ্গিদেরকে গ্রেফতার করেছে। পাশাপাশি সেই যে গোলাবারুদ অস্ত্র আছে তার ব্যাপারে কোনো কাগজপত্রের বৈধ কোনো কাগজপত্র বাংলাদেশে যদি রপ্তানি হয়, তাহলে সেই রপ্তানির কাগজপত্র, আমদানি হলে সেই আমদানির কাগজপত্র নাকি অবৈধ চালান, সেইগুলো এখন যাচাই বাছাই চলছে। এই জন্য জাহাজটি বর্তমানে উধাও, আটক হয়ে আছে, কিন্তু প্রকাশ করছে না, কোনো কর্তৃপক্ষই জানাচ্ছে না বিষয়। যেহেতু আপনাদেরকে বলেছিলাম পাকিস্তান থেকে অবৈধভাবে মালামাল, অস্ত্র, গোলাবারুদ জঙ্গিদের জন্য আসছে, এই জন্য সরকার প্রকাশ করতে চাচ্ছে না। কারণ যদি বৈধভাবে আসতো তাহলে সরকারের প্রকাশ করতে অসুবিধা কি? সেনাবাহিনীর জন্য অস্ত্র, গোলাবারুদ লাগবে, সেটা আসবে, সেটা প্রকাশ্যে আসবে, সবার সামনে আসবে, অতীতে যেভাবে এসেছিল সবাইকে দেখিয়ে প্রকাশ্যে, সেটা সমস্যা নয়। কিন্তু এইবার খুব লুকোচুরি, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে দেখেছিলাম একটা ভিডিওতে, এনবিআর এর কাগজ, কাস্টমসের কাগজ, সে সমস্ত কন্টেনার চেক করা যাবে না, সেই কাগজটাও আপনাদেরকে দেখিয়েছিলাম এবং তাই প্রমাণিত হলো। এখন সেই জাহাজটি এখন উধাও। এই জাহাজের ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো নিউজ দিচ্ছে না, পাকিস্তান তো দিচ্ছেই না, বরং ভারতের ইন্টেলিজেন্সের মাধ্যমে মিডিয়া, কয়েকটা মিডিয়া দিচ্ছে। আবার আমরা খবর পাচ্ছি, গোপন সূত্রে সূত্র বলছে জাহাজটি বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে আটক। তো পরবর্তী আপডেট কি হয় আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক। এতক্ষণে ভালো থাকুন।